আসসালামু আলাইকুম। আপনি যতই ভালো খাবার দেন না কেন, আপনার ছাগলের কলিজা যদি এভাবে ফুটো করে ফেলে কৃমি আক্রমণ করে, আপনার ছাগলের পেট যদি এভাবে আপনার কৃমি আক্রমণ করে ফুটো করে ফেলে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি যতই ভালো খাবার দেন না কেন, আপনার ছাগল কোনোভাবে মোটা-সোটা হবে না। কি পরিমাণ কৃমি হয়েছে আল্লাহই ভালো জানে, একেবারে কলিজা ফুটো করে ফেলছে। কৃমি আক্রান্ত ছাগলগুলো দেখতে কিরকম হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে একটা সাদা ছাগল আছে, আর একটা হচ্ছে আপনার কালোর মধ্যে লাল ছাগল আছে। এই দুইটা হচ্ছে আপনার যমজ বাচ্চা। মায়ের কাছ থেকে এরা প্রচুর পরিমাণ দুধ পাইছে, সুস্থ সবল এবং হচ্ছে আপনার খুবই স্বাস্থ্যের অধিকারী ছিল দুইটা ছাগল। কিন্তু সঠিক সময় কৃমিনাশক না করার ফলে আমার ছাগলের কি অবস্থা দেখুন। সাদা ছাগলটার এত বেশি দুর্বল হয়ে গেছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা হওয়ার পিছনে একটা কারণ আছে, আমার বেশ অবহেলা ছিল। কোরবানিকে টার্গেট করে আমি কিছু ছাগল তৈরি করছি, যার ফলে ছোট ছাগলের দিকে খুব একটা আমি মনোযোগ দিতে পারি নাই। কোরবানির পর আমার যতগুলো খাসি আছে সবগুলোকে আমি কৃমিনাশক করাইছি। এই ছাগলটা যেহেতু আপনার অনেক বেশি কৃমিতে আক্রান্ত ছিল, কৃমির ওষুধ খাওয়ানোর পর ছাগলটা আরো বেশি দুর্বল হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে, কিন্তু অনেক বেশি শুকিয়ে গেছে। এটাকে খুব শীঘ্রই আমি রিকভারি করবো ইনশাআল্লাহ। আমাদের মতো যারা প্রান্তিক খামারে আছে কিংবা আপনার ঘরোয়াভাবে কয়েকটা ছাগল পালন করে, আমরা অধিকাংশ মানুষ হচ্ছে আপনার ছাগলকে সঠিকভাবে কৃমিনাশক করাতে পারি না। যেমন প্রত্যেকটা কৃমির জন্য আলাদা আলাদা গ্রুপের ওষুধ আছে। যেমন যদি আমি পেটের কৃমি মারতে চাই, পেটের কৃমি মরে এমন গ্রুপের ওষুধ খাওয়াতে হবে, যেমন অ্যালবেন্ডাজল। আমরা মনে করি যে একটা কৃমিনাশক করালে কিংবা একটা গ্রুপের কৃমিনাশক ওষুধ খাওয়ালে হচ্ছে আপনার সবগুলো কৃমি মারা যাবে। আসলে এটা ভুল ধারণা। আবার অনেকের নিজস্ব কোনো জ্ঞান না থাকার ফলে আপনার আন্তাজে ওষুধ খাওয়াইয়ে অনেক ছাগল মেরে ফেলছে, এরকম ঘটনা অনেক দেখছি আমি। কৃমিনাশক করার আগে ছাগলের সঠিক ওজন নির্ধারণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ছাগলের কৃমিনাশক করার আগে কিছু নিয়ম কানুন মেনে যদি আপনারা কৃমিনাশক করান, তাহলে আপনার ছাগল সুস্থ সবল এবং হচ্ছে আপনার গ্রোথ বৃদ্ধি হতে সাহায্য করবে। আমরা যখন আপনার ছাগলকে কৃমিনাশক করাই, তখন হচ্ছে আপনার লিভারের মধ্যে একটু চাপ সৃষ্টি হয়। সাধারণত আমরা হচ্ছে ভালো কাজ করার জন্য আপনার কৃমির ডোজটা একটু বাড়াই দিই, যার ফলে হয় কি আপনার প্রচুর পরিমাণ লিভারের মধ্যে চাপ সৃষ্টি হয়। অনেক সময় ছাগল পাতলা পায়খানা করে, হজম করতে পারে না খাবারগুলো। পায়খানা করতে করতে সঠিক ট্রিটমেন্ট না পেলে ছাগল মারা যায়। আর যদি আপনার ছাগল অনেক বেশি দুর্বল হয়, আপনি যদি ওই ছাগলটাকে ওভারডোজ দেন, দেখবেন যে ছাগলটা আপনার পাতলা পায়খানা করতেছে কিংবা আপনার খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। সঠিক ট্রিটমেন্ট না পেলে ছাগলটা মরে যাওয়ার অনেক বেশি চান্স রয়েছে। এখন কথা হচ্ছে কিভাবে ছাগলকে কৃমিনাশক করাবেন সঠিক নিয়মে, আর কলিজা কৃমির উৎপত্তি সবচেয়ে বেশি কোত্থেকে হয়। প্রথমত হচ্ছে আপনি যদি ছাগলকে সঠিক নিয়মে কৃমিনাশক করাতে চান, কৃমিনাশক করার 3 দিন আগে থেকে কিংবা আপনার 5 দিন আগে থেকে আপনাকে লিভার টনিক, জিঙ্ক এবং হচ্ছে আপনার কিছু রুচির ওষুধ খাওয়াতে হবে, যেমন হচ্ছে আপনার বায়োগার্ড। এগুলো যদি খাওয়ান তাহলে হবে কি আপনার লিভারটা অনেক বেশি স্ট্রং হবে, আপনার বদহজম হওয়ার চান্স থাকবে না। ছাগলটার একটু চকচকে ভাব চলে আসবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। আর যদি আপনারা রুচির ওষুধ খাবার কৃমিনাশক করার পর এমনিতেও ছাগলের আপনার রুচির সমস্যা হয়, সেটা কোনোভাবে হবে না আর কি, যদি আপনারা এভাবে মেনটেন করে ছাগলকে কৃমিনাশক করান। কৃমিনাশক করার 3 দিন পর পর্যন্ত আপনারা এগুলো কন্টিনিউ করেন কিংবা ওষুধগুলো খাওয়ান। এভাবে করার পরও যদি আপনার মনে হয় না ছাগলের পেট থেকে সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত কৃমি চলে যায় না, তাহলে আপনারা 1 সপ্তাহ কিংবা আপনার 15 দিন পর আবার কৃমিনাশক করান, যেটাকে আমরা বুস্টার ডোজ কিংবা আপনার ওভারডোজ বলে থাকি। এভাবে করলে আশা করি আপনার ছাগলের পেট থেকে সম্পূর্ণভাবে সঠিক নিয়মে আপনারা কৃমিনাশক করাতে সক্ষম হবেন। আবার অনেক সময় হয় কি আমরা সঠিকভাবে কৃমিনাশক করার পরেও দেখা যাচ্ছে যে আপনার ছাগলের পেটে কৃমি রয়ে যায়, তাহলে আপনি যে কৃমিনাশক করাচ্ছেন কিংবা করাইছেন এটা কোনো ধরনের আপনার লাভ হয় না কিংবা আপনার ছাগলের লাভ হয় নাই। এবার আসেন কলিজা কৃমির উৎপত্তি সবচেয়ে বেশি কোথা থেকে হয়। যারা বাণিজ্যিক আকারে ঘাস চাষ করে ছাগল গরুকে খাওয়ায়, তুলনামূলকভাবে ওদের আপনার গরু ছাগলের আপনার কলিজা কৃমি খুবই কম হয়। আর আমরা যারা হচ্ছে আপনার দেশি জাতের ঘাসগুলো খাওয়াই, ওখানে সবচেয়ে বেশি হচ্ছে আপনার কলিজা কৃমিতে আক্রান্ত হওয়ার চান্স রয়েছে, বিশেষ করে হচ্ছে আপনার এই ঘাসগুলো।